মানুষ তার জীবনের প্রতিটা সেকেন্ডে তিনটা বিষয়ের ভিতরে ঘূর্ণায়মান। মানুষ তিনটা অবস্থার মধ্যে প্রতিটা মুহূর্তে ঘূর্ণায়মান। প্রতিটা মুহূর্তে মানুষ ঘুরে কয় অবস্থার মধ্যে বলেন? আমরা এখানে যারা আছি ঠিক এই মুহূর্তে আমরা তিন অবস্থার মধ্যে আছি, হয় এটা, না হয় এটা, না হয় এটা। বাজারে যারা আছে তিন অবস্থা, দেশে যারা আছে তিন অবস্থা, বিদেশে যারা আছে তিন অবস্থা। এক নাম্বার, সে কোনো না কোনো নেয়ামতের মধ্যে ডুবে আছে। এবার আপনি এই মুহূর্তে কোন কোন নেয়ামতে ডুবা? আপনার যে এই মুহূর্তে মাথা ব্যথা করছে না, আপনার যে এই মুহূর্তে হার্ট ব্যথা হচ্ছে না, আপনার যে এই মুহূর্তে পেটটা ব্যথা হচ্ছে না, আপনার যে এই মুহূর্তে চোখে ব্যথা নাই, আপনার যে এই মুহূর্তে দাঁতে ব্যথা নাই, আরো কিছু বলেন বলেন। আপনার যে এই মুহূর্তে বাড়ি থেকে আপনার স্ত্রীর হাত পুড়ে যাওয়ার খবর আসে নাই কি? প্রতিটা নেয়ামত বান্দা প্রতিটা মুহূর্তে নেয়ামতের মধ্যে ডুবা। এক নেয়ামত তিন নেয়ামত বলেন। এক নম্বর হলো ঈমান ও ইসলামের নেয়ামত বলেন। এক নম্বর নেয়ামত কি? ঈমান, ইসলাম, কোরআন, ইলম, ঈমান, আমল, কোরআনের নেয়ামত। দুই নম্বর নেয়ামত হলো যাহিরি যত নেয়ামত রব দান করেছেন, যেগুলো আমি জানি, যেগুলো আমি জানি না। হাজারো পুরনো নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যেগুলো আমি জানি, যেগুলো আমি কি হাজারো জানি, হাজারো জানি না। যেগুলো জানি না সেগুলো জানার থেকে বেশি, যেগুলো জানি না সেগুলো জানার থেকে কি বেশি। এতক্ষণ যিনি বয়ান করলেন আমাদের সকলের পরিচিত নাজিরপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর দামাত বারাকাতুহু। হুজুর আমার সরাসরি ওস্তাদ, আমি হুজুরের কাছে সরাসরি মীর ওয়ারিসপুর মাদ্রাসায় পড়েছি। আল্লাহ তাআলা আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। এখন যা দেখছি আজ থেকে 35 বছর আগে তাই দেখছি আলহামদুলিল্লাহ। শুধু দাড়িগুলো কাঁচা ছিল, এখন তখনও এভাবেই কথা বলতেন, এখনো এভাবেই কথা বলছেন। শরীরের ওজনও আলহামদুলিল্লাহ তখনও এমন ছিল, এখনো এমন আছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার এক জীবন আল্লাহ তাআলা হুজুরকে দান করেন। আল্লাহ তাআলা হুজুরকে তাফাক্কু ফি দ্বীন দিয়েছেন, দ্বীনের বুঝ দিয়েছেন, দ্বীনের বুঝ। আল্লাহ তাআলার কাছে মূল মাকসাদ হলো তাফাক্কু ফি দ্বীন। তাফাক্কু ফি দ্বীন মানে দ্বীন পুরো শিখে দ্বীনের নির্যাস তুমি বের করবা, আর দ্বীনের নির্যাস মতে চলবা। এটা হলো তাফাক্কু ফি দ্বীন বলেন। তাফাক্কু ফি দ্বীন, যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখা, এটাকে বলে তাফাক্কু ফি দ্বীন। আল্লাহ তাআলা হুজুরকে তাফাক্কু ফি দ্বীন নসিব করেছেন। আল্লাহ সেখান থেকে আমাদেরকেও কিছুটা নসিব করেন। আমরা আওয়াজ শিখছি, আমরা আওয়াজ লাগাতে পারি। আমরা বললাম আওয়াজওয়ালা, ফেরিওয়ালার আওয়াজ বেশি, মাল কম। আর গোডাউনওয়ালার আওয়াজ কম, মাল বেশি। আমাদের উস্তাদরা বলেন গোডাউনওয়ালা, আমরা বললাম, আমি বললাম ফেরিওয়ালা। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। কোরআনে কারীমের সূরাতুল ফজরের যে আয়াতে কারীমাগুলো আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আজকে আমরা সূরাটা শেষ পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আগের আয়াতগুলোতে পৃথিবীর সমস্ত সার্কাস জাতি, পৃথিবীর সমস্ত উদ্যত জাতির পরিণতি বর্ণনা করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা উদ্যত জাতিগুলোর ধ্বংসের মূল কারণ আলোচনা করেছেন। ধ্বংসের কি করেছেন বলেন? মূল কারণ আলোচনা করেছেন। মূল কারণ বলতে গিয়ে প্রথম দুই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আমি যখন মানুষকে পরীক্ষার জন্য মাল দান করি, বলেন পরীক্ষার জন্য কি দান করি? তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা মাল দান করেন পরীক্ষার জন্য। দুই নাম্বার, আমি যখন মানুষকে পরীক্ষার জন্য সম্মানিত করি, আমি যখন মানুষকে পরীক্ষার জন্য মাল দান করি, আর আমি যখন মানুষকে পরীক্ষার জন্য কি করি?
সম্মান দান করি। বুঝে থাকলে বলুন তো দেখি, মাল কেন দান করেন? লিনাফতিনাহুম ফীহ। আল্লাহ তাআলা বলেন আমি শুধুই পরীক্ষার জন্য মাল দান করি। বলেন, পরীক্ষার জন্য কি করি? মাল দান করি। পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা মাল দান করেন, পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা সম্মান দান করেন। তো আল্লাহ তাআলা বলেন আমি যখন কোনো জাতিকে মাল দান করি আর কোনো জাতিকে যখন আমি সম্মানিত করি, তখন সে নিজে কি বলে? আমি তাকে পরীক্ষার জন্য দিয়েছি, লেকিন সে পরীক্ষার জন্য এই কথাটা ভুলে যায়। এই কথাটা কি ভুলে যায়? এই জন্য হযরত মাওলানা মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেন মাল দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর মাল না দিয়েও পরীক্ষা করেন। দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। দিয়ে পরীক্ষা করেন দেখি ও শুকর আদায় করে কিনা, আর না দিয়ে পরীক্ষা করেন দেখি ও সবর করে কিনা। কয়টা পরীক্ষা বলেন? কি কি? শুকরের পরীক্ষা, সবরের পরীক্ষা। আবার বলেন, এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল-জাওযিয়্যী আলাইহির রাহমাহ বলেন প্রতিটা মানুষ তার জীবনের প্রতিটা সেকেন্ডে তিনটা বিষয়ের ভিতরে ঘূর্ণায়মান। আন-নাসু মুদাওওয়ারুন ফি সালাসাতি আহওয়াল। মানুষ তিনটা অবস্থার মধ্যে প্রতিটা মুহূর্তে ঘূর্ণায়মান। প্রতিটা মুহূর্তে মানুষ ঘুরে কয় অবস্থার মধ্যে বলেন? আমরা এখানে যারা আছি ঠিক এই মুহূর্তে আমরা তিন অবস্থার মধ্যে আছি, হয় এটা, না হয় এটা, না হয় এটা। বাজারে যারা আছে তিন অবস্থা, দেশে যারা আছে তিন অবস্থা, বিদেশে যারা আছে তিন অবস্থা। এক নাম্বার, সে কোনো না কোনো নেয়ামতের মধ্যে ডুবে আছে। এবার আপনি এই মুহূর্তে কোন কোন নেয়ামতে ডুবা? আপনার যে এই মুহূর্তে মাথা ব্যথা করছে না, আপনার যে এই মুহূর্তে হার্ট ব্যথা হচ্ছে না, আপনার যে এই মুহূর্তে পেটটা ব্যথা হচ্ছে না, আপনার যে এই মুহূর্তে চোখে ব্যথা নাই, আপনার যে এই মুহূর্তে দাঁতে ব্যথা নাই, আরো কিছু বলেন বলেন। আপনার যে এই মুহূর্তে বাড়ি থেকে আপনার স্ত্রীর হাত পুড়ে যাওয়ার খবর আসে নাই কি? প্রতিটা নেয়ামত বান্দা প্রতিটা মুহূর্তে নেয়ামতের মধ্যে ডুবা। এক নেয়ামত তিন নেয়ামত বলেন। এক নম্বর হলো ঈমান ও ইসলামের নেয়ামত বলেন। এক নম্বর নেয়ামত কি? ঈমান, ইসলাম, কোরআন, ইলম, ঈমান, আমল, কোরআনের নেয়ামত। দুই নম্বর নেয়ামত হলো যাহিরি যত নেয়ামত রব দান করেছেন, যেগুলো আমি জানি, যেগুলো আমি জানি না। হাজারো করোড়ো নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যেগুলো আমি জানি, যেগুলো আমি কি হাজারো জানি, হাজারো জানি না। যেগুলো জানি না সেগুলো জানার থেকে বেশি, যেগুলো জানি না সেগুলো জানার থেকে কি শুধু দু চোখের মধ্যে 4000 পরীক্ষা আছে। শুধু রক্তের মধ্যে 3000 পরীক্ষা আছে। আপনার যে রক্তের মধ্যে 3000 পরীক্ষা আছে, 3000 পরীক্ষা আপনার জীবনে করতে হয় নাই। কত বড় নেয়ামত! তাহলে নেয়ামত তিন নেয়ামত। এক নম্বর হলো ঈমান ও আমলের নেয়ামত, ইসলামের নেয়ামত। দুই নম্বর হলো যাহিরি সমস্ত, বাহিরের সমস্ত নেয়ামত। তিন নম্বর হলো হাজারো লাখো পেরেশানি থেকে রব এই মুহূর্তে আমাকে মাহফুজ রেখেছেন। কি বল? হাজারো লাখো নেয়ামত থেকে রব আমাকে এই মুহূর্তে কি রেখেছেন? হাজারো মুসিবত থেকে রব এই মুহূর্তে আমাকে মাহফুজ রেখেছেন। এটা কত বড় নেয়ামত! সুবহানাল্লাহ বলেন। যেমন আপনারা এখন এখানে বসতে পারছেন, এটা কত বড় নেয়ামত! আমি যে এখানে বলতে পারছি, এটা কত বড় নেয়ামত! কি বল? তাইলে নেয়ামত কয় নেয়ামত পাইছি বলেন? এক নাম্বার ঈমান ও ইসলামের নেয়ামত। দুই নাম্বার বাহ্যিক যত নেয়ামত, শারীরিক যত নেয়ামত, অর্থনৈতিক আছে। সুবহানাল্লাহ। এই হলো কয় নম্বর নেয়ামত? দুই নাম্বার। তিন নম্বর নেয়ামত কি? হাজারো পেরেশানি থেকে এই মুহূর্তে আমি নিরাপদ। সুবহানাল্লাহ। তাহলে বান্দা এক নাম্বার, বান্দা নেয়ামতের মধ্যে ডুবা, মুস্তাগরাক ফি বাহরিন নিআম। বান্দা নেয়ামতের সাগরে ডুবা। বলেন আমি আপনি নেয়ামতের সাগরে ডুবা আছে। কতক্ষণ ডুবা আছেন? 24 ঘন্টা। যদি এই মুহূর্তে চোখে ব্যথা হয় কিন্তু আপনার যে পেটে ব্যথা নাই,
যদি পেটে ব্যথা হয় তা আপনার যে এই মুহূর্তে মাথা ব্যথা নেই, কি বল? আপনার মাথা ব্যথা আছে, পেটে ব্যথা আছে, কিন্তু আপনার স্ত্রীর যে ব্যথা নেই। এজন্যই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তুমি আমার নিয়ামত গুনতে গুনতে কিয়ামত কায়েম হবে, গুনেও শেষ করতে পারবে না। কি ভাই, তাহলে এক নম্বর আমার জীবনে, আমি জীবনের এক নম্বর কিসের মধ্যে ডুবা আছি? নিয়ামতের মধ্যে ডুবা আছি। এটার তাকাদা হলো আমি শুকর করা। দুই নম্বর নিয়ামত, দুই নম্বর হলো বান্দা, দুই নম্বর হালত হলো খুদা না খাস্তা, খুদা না খাস্তা বান্দা কোনো মুসিবতে মুবতালা, বান্দা কোনো পরীক্ষায় উত্তীর্ণ, পরীক্ষায় অবতীর্ণ, বান্দা কোনো পরীক্ষায় নিমজ্জিত হয়ে আছে, এই মুহূর্তে তার মাথা ব্যথা করছে, এটা পরীক্ষা। এই মুহূর্তে তার পেটে ব্যথা করছে, এটা পরীক্ষা। এই মুহূর্তে ছেলেটা অসুস্থ, এটা পরীক্ষা। দোকান পুড়ে গেছে, এটা কি পরীক্ষা। কোনো না কোনো ভাবে কোনো না কোনো পরীক্ষার বান্দা আছে। পরীক্ষার তাকাজা হলো সবর। তাকাজা কি? তিন নাম্বার বান্দার, তিন নাম্বার হালত মুআযাল্লাহ, কোনো না কোনো গুনাহের মধ্যে সে লিপ্ত হয়ে আছে, কোনো না কোনো গুনাহের মধ্যে সে কি হয়ে আছে, হয় জাহিরি গুনাহ অথবা বাতিনি গুনাহ, কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে। এর তাকাজা হলো ইস্তিগফার।